একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে ডেকে বললেন, হে ফাতিমা, এই মদিনায় এমন একজন কাটুরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যেই আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মা ফাতিমা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি না জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা সবারই রয়েছে। আব্বাজান, দয়া করে আমাকে সেই কাতুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, আমি তাকে দেখে আসতে চাই। সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? তখনই হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমাকে বললেন, হে ফাতিমা, আজকে তুমি বাড়িতে চলে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর বাড়ির ঠিকানা বলে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে মা ফাতিমা বাড়ি চলে আসলেন। তার কিছুদিন অতিবাহিত হওয়ার পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। একদিকে তিনি অসুস্থ, আরেকদিকে ওনার বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার ছিল না। অসুস্থতা এবং খাবারের না খাওয়ার কারণে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যে কোনো খাবার কিনে আনবেন তার হাতে কোনো অর্থ ছিল না। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান আমাদের বিয়েতে এই কাপড়টুকু হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়, সেই কারণেই এই কাপড়টুকু বিক্রি করার আমার মন চাচ্ছে না। যেহেতু 3 দিন ধরে আমাদের বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে নাই, আপনি এই কাপড়টুকু নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে কিছু খাবারের কিনে আনুন। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার কাছ থেকে কাপড়টুকু নিয়ে বাজারে বিক্রি করতে চলে গেলেন। তিনি বাজারে গিয়ে কাপড়টুকু অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু সেই কাপড়টি অনেক পুরনো হওয়ায় কারো সেই কাপড়টুকু কেনার আগ্রহ ছিল না। সেই কারণেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নিরাশ হয়ে পড়লেন। তখনই তিনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টুকু অনেক পুরনো, সেই কারণেই কোনো ক্রেতা এই কাপড়টুকু ক্রয় করার কোনো আগ্রহই দেখাচ্ছে না। কিন্তু আজকে 3 দিন ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা, হাসাইন এবং হুসাইন কোনো খাবারের খায়নি। হে রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টুকু বিক্রি করে কোনো খাবারের কিনে নিয়ে না যাই, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টুকু কেনার জন্য কোনো ক্রেতার ব্যবস্থা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার পরে একজন লোক এসে বলল, আপনি কি এই কাপড়টুকু বিক্রি করবেন? তখনই হযরত আলী বললেন, জনাব, আমি তো এই কাপড়টুকু বিক্রি করার জন্যই বাজারে নিয়ে আসছি। তখন সেই লোকটি বলল, আপনাকে কি পরিমাণ অর্থ দিলে এই কাপড়টুকু বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টুকু অনেক পুরাতন হওয়ার কারণে এই কাপড়টুকুর মূল্য হয়তো 1 থেকে 1.5 দিরহাম হতে পারে। সেই কথাই ভেবে তিনি বললেন, হে জনাব, আপনার যা খুশি তাই দিয়ে দেন, আমি নিজ থেকে এই কাপড়টুকুর কোনো দাম চাচ্ছি না। তখনই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টুকু কিনতে চাই, তুমি কি এই মূল্যে এই কাপড়টুকু বিক্রি করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, আপনি 6 দিরহাম দিয়ে এই কাপড়টুকু ক্রয় করতে পারেন। তখনই ওই ক্রেতা 6 দিরহাম দিয়ে কাপড়টুকু কিনে নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। তখনই একজন আল্লাহর ফেরেশতা ফকির বেশে এসে হযরত আলীকে সওয়াল করলেন, হে আল্লাহর বান্দা, আমি গত কয়েকদিন যাবৎ খাবার না খেয়ে রয়েছি। দীর্ঘদিন ধরে না খাওয়ার কারণে আমার শরীরের মধ্যে নড়াচড়া করার মতো শক্তিও নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি, যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেই অর্থগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি কোনো খাবার কিনে খেতে পারি। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ তাআলা, আজকে 3 দিন যাবৎ আমার স্ত্রী সন্তানরা কোনো খাবার খায়নি। 3 দিন পর আমি আমার ঘরের কিছু পুরনো কাপড় বিক্রি করে কিছু অর্থ পেয়েছি। আমার স্ত্রীর সাথে কথা ছিল সেই অর্থ দিয়ে আমি কিছু খাবার কিনে নিয়ে বাড়িতে যাব, কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি আমি এই অসহায় মানুষটিকে দান করে দিব? অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো উত্তম ব্যবস্থা করবেন। এই কথা ভেবেই তিনি ভিক্ষুককে 6 দিরহাম দান করে দিলেন।
এরপর তিনি অনেক চিন্তিত এবং পরিশান মন নিয়ে সামনের দিকে এগোতে লাগলেন। তখনই তিনি দেখতে পারলেন একটি মানুষ একটি ঘোড়া নিয়ে ওনার দিকে আসছিল এবং কাছে এসে বলল, হে শেরে খুদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাচ্ছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি কিনবো? এই ঘোড়া কেনার জন্য আমার হাতে কোনো অর্থ নেই। তখনই সেই ব্যক্তিটি বলল, হে শেরে খুদা, আমি আপনার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে রাজি আছি। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, ব্যবসাতে যদি লাভ হয় তখন আমার মূল্যটি চুকিয়ে দিবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করবেন? সেই ব্যক্তিজন বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে আপনার কাছে আমি এই ঘোড়াটি বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি কিনে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। ঘোড়াটি নিয়ে বাজারে পৌঁছানোর পর এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, হে হযরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে আসছি। সেই ব্যক্তিটি বলল, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দাম না চেয়ে ওই ব্যক্তিটিকে বললেন, ভাই, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন? তখনই সেই ব্যক্তিটি বলল, ভাই, আমি 107 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে চাই। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি যদি 107 দিরহামে এই ঘোড়াটি বিক্রি করি তাহলে তো আমার 7 দিরহাম মুনাফা হচ্ছে। তখনই তিনি বললেন, হে ভাই, ঠিক আছে, আপনি 160 দিরহাম দিয়ে এই ঘোড়াটি নিয়ে যান। তখনই সেই ব্যক্তি 107 দিরহাম দিয়ে ঘোড়াটি কিনে নিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম দেওয়ার পরও 60 দিরহাম তার কাছে বাকি রয়ে গেল। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6 দিরহামের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম দিয়ে দিলেন। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পরিমাণ খাবার কিনে নিয়ে বাড়িতে গিয়ে পৌঁছালেন। বিপুল পরিমাণ খাবার দেখে মা ফাতিমা হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আমি যে তোমাকে যেই কাপড়টি বিক্রি করতে দিয়েছিলাম সেই কাপড়ের বিনিময়ে এত খাবার কিনা তো সম্ভব নয়, তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথাটি বলো, তারপর আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাকে বললেন, হে ফাতিমা, তুমি তো জানোই তোমার স্বামী কোনোদিন কোনো অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করতে পারে না। আমি যেইভাবে এই উপার্জনগুলো করেছি সেটি একটি বৈধ পন্থা, অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না। এই ঘটনাটি ঘটার কিছুদিন পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমাকে একদিন দরবারে ডাক দিলেন। অতঃপর তিনি বললেন, হে ফাতিমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বেই তোমাকে বলেছিলাম একজন কাটুরিয়ার স্ত্রীর কথা, তোমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি কাটুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি তার সাথে দেখা করে আসতে পারি। আমি দেখতে চাই সেই কাটুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যে আমার আগে সে জান্নাতে প্রবেশ করবে। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতিমা, কোন এক নির্জন জঙ্গলে সেই কাটুরিয়ার স্ত্রী আর কাটুরিয়া বসবাস করে, তুমি যাও তাদের সাথে সাক্ষাৎ করে আসো। কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটুরিয়ার বাড়িতে গেলেন। বাড়িতে পৌঁছিয়ে দরজার সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতিমা বলছি, আমি কি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি? বাড়ির ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী বললেন, আমি অনেক সৌভাগ্যবান যে নবীর মেয়ে হযরত ফাতিমা আমার বাড়িতে আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখনই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে বাড়ির ভিতরে আসার অনুমতি দিবেন? তখনই বাড়ির ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী বললেন, হে আল্লাহর নবীর মেয়ে, আপনার সাথে সাক্ষাৎ করার আগ্রহ আমারও রয়েছে, কিন্তু আমি আপনাকে বাড়ির ভিতরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে জিজ্ঞাসা না করে কোনো মানুষকে আমার বাড়ির ভিতরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামী কালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনি বাড়ির ভিতরে ঢোকার
ঢোকার অনুমতি নিয়ে রাখবো। যদি আমার স্বামী অনুমতি দেন তাহলে আপনাকে আমার ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে চলে গেলেন। পরের দিন যখন মা ফাতিমা কাটুরিয়ার বাড়িতে যাওয়ার জন্য ঘর থেকে বের হলেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার কাছে এসে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আমিও আপনার সাথে যেতে চাই। তখনই মা ফাতিমা হযরত হাসানকে সাথে করে নিয়ে কাটুরিয়ার বাড়িতে পৌঁছলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতিমা বলছি। আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? তখন কাটুরিয়ার স্ত্রী বাড়ির ভিতর থেকে বলল, হে নবীর মেয়ে ফাতিমা, আপনার সাথে দেখা করার আমারও অনেক আগ্রহ রয়েছে, কিন্তু রাত্রে আমার স্বামীর কাছ থেকে আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছেলে হাসানের জন্য তো অনুমতি নেই নাই। তাই আপনি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেন, কিন্তু আপনার বড় ছেলে হাসানকে অনুমতি দিতে পারবো না। এই কথা শুনে মা ফাতিমা আবার নিজের বাড়িতে ফিরে গেলেন। পরের দিন আবার যখন কাটুরিয়ার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আম্মাজান, আপনি দুদিন ধরে কোথায় যেন যাচ্ছেন, আজকে আমাকে সাথে করে নিয়ে যাবেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দুই পুত্রকে সাথে করে নিয়ে আবার কাটুরিয়ার বাড়িতে গেলেন। কাটুরিয়ার স্ত্রী তখন বাড়ির ভিতর থেকে সেই একই কথা বললেন, আপনার জন্য এবং আপনার বড় পুত্রের জন্য আমি অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট পুত্রের জন্য আমি অনুমতি নেই নাই। এই কথা শুনে আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটুরিয়ার বাড়িতে আসলেন। তখন কাটুরিয়ার স্ত্রী বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি দিল। বাড়ির ভিতরে প্রবেশ করে মা ফাতিমা দেখলেন কাটুরিয়ার স্ত্রী এক জায়গায় বসে আছেন, আর তার পাশে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি। এইগুলি দেখে মা ফাতিমা কাটুরিয়ার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন? তখন কাটুরিয়ার স্ত্রী বলল, আমার স্বামী যখন সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরবেন তখন হয়তো তার উজু করার প্রয়োজন পড়বে, কিংবা তার পানির পিপাসা লাগতেও পারে। আমি চাই না আমার স্বামী সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি। মা ফাতিমা তখন আবার জিজ্ঞেস করলেন, হে আমার বোন, তাহলে লাঠি নিয়ে বসে আছো কেন? তাছাড়া এই রশির কি প্রয়োজন? কাটুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে, তখন আমাকে বেঁধে রাখার জন্য তার প্রয়োজন হবে এই দড়ি, আর আমাকে মারার জন্য তার প্রয়োজন হবে এই লাঠি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী সামান্যতম পরিমাণ কষ্ট করুক, সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। তখনই মা ফাতিমা এই কাটুরিয়ার স্ত্রীর স্বামী ভক্ত দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তখনই আর কিছু না বলেই বাড়ির থেকে বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমাকে জিজ্ঞেস করলেন, ফাতিমা, তুমি কি কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? তখন মা ফাতিমা বললেন, হে আব্বাজান, আমি এইমাত্র দেখা করে এসেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে ফাতিমা, তুমি তার কাছ থেকে কি দেখে এসেছো? তখন মা ফাতিমা বললেন, আব্বাজান, আমি দেখেছি ওই মহিলাটি অনেক স্বামী ভক্ত। তখন খুদার নবী বললেন, হে ফাতিমা, তুমি তার কাছ থেকে শিকার অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম কোনো স্ত্রী যদি স্বামী ভক্ত হয় তাহলে তাকে মহান আল্লাহ তাআলা কত বড় সম্মান ও মর্যাদা দান করেন। আমাদের সকল মা বোনদেরকে আল্লাহ